আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে রান্না করব রোস্ট আর ইলিশ পোলাও। আজকে আমার ঋতুমণির জন্মদিন উপলক্ষে রান্না করতেছি ইলিশ পোলাও আর রোস্টটা আমি আগে টক দই দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন রোস্টগুলো আমি ভালোভাবে ভেজে নেব আর রান্না করব ইলিশ পোলাও। আপনারা সবাই আমার সাথে থাকেন, দেখেন আমি কিভাবে রান্না করি। রোস্টগুলো ভাজা হয়ে গেছে, এখানে আমি রোস্টের মশলাগুলা করে নেব। দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা গুঁড়া আর রোস্টের প্যাকেটের সবটা মশলাই দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, এগুলা সব বেটে দিয়ে দিব। টক দই দিব। আপনাদের সাথে রোস্টটা শেয়ার করলাম। এখন শেয়ার করব ইলিশ পোলাও। ইলিশ মাছটা আমি হালকা লবণ দিয়ে মাখিয়ে নেব, নিয়ে 10 মিনিট রেখে দেব। এখানে করে নিব মশলা। এখানে টক দইয়ের মধ্যে আমি অল্প লেবুর রস দিয়েছি, আপনারা লেবুর রস না দিলেও পারেন। এখন দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে, দিয়েছি পেঁয়াজ বাটা। আর দেব এখানে আমি বেটে নিয়েছি কাঁচামরিচ আর জিরা বেটে নিয়েছি, ওটা দিয়ে দিব। আর দিব অল্প শুকনা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, আর কিছু দেব না। আমি ইলিশ পোলাওয়ের মধ্যে গরম মশলা দিই নাই। আপনারা সবাই এভাবে রান্না করে খাবেন। ইলিশ পোলাওটা সত্যি অনেক মজা হয়েছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। আর দিয়ে দিব টক দই। টক দইয়ের সাথে আমি লেবু মিশিয়ে নিয়েছি, আপনারা লেবু নাও দিতে পারেন। মাছটা আমি 10 মিনিট লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, মাছটা দিয়ে দিব। মাছে যেহেতু লবণ দিয়েছি, মশলার মধ্যে আমি অল্প লবণ দিয়েছি। আপনারা এভাবে রান্না করবেন, খাবেন, আমার পাশে থাকবেন। আর দেখেন আমি কিভাবে ইলিশ পোলাওটা রান্না করেছি। সবাই আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।